পুরুষটি মা দ্বারা কাপের মধ্যে আটকানো হয়েছিল। আমি সম্পূর্ণ অসীমন, তার জীবন পাল্টানোর চেষ্টা করেনি। অন্যদিকে তিনি একজন ছেলে হয়ে গেলেন। গৌরব মানুষের স্মৃতি রক্ষা করেছে। সত্যি কথা বলতে মাথা ব্যথা না, ভালো কাজ করতে যাওয়াই ভালো। গ্রামে আসা মানুষ এখনো প্রচুর খাবার খাচ্ছে, ঘিরে দুর্গন্ধ ছড়িয়ে দিচ্ছে। আজ গ্রামের মানুষ এক বৃদ্ধ এবং এক তরুণের সাথে মুখোমুখি হয়েছে। বৃদ্ধ এবং তরুণ উভয়ই দেখেছেন যে মেয়েটি সত্যিই মনের কাছে কোনো অপমান করেনি। কারণ শুধু এক মানুষ জলে নেমে গেলে তার জীবন পাল্টানোর প্রয়োজন হয়, কিন্তু তার প্রতি অপমান করা হয়েছে। আর মানুষের সাথে কথা বলতে চায় না। এই দেখেছে, কেবল মনে রাখা যথেষ্ট, ভালো কাজ করতে হবে। একটি কথা শেষ করে বলে দিলেন আর তখনই চলে গেলেন। কিন্তু নদী এখনো সেখানে ছিল। মনে পড়ে গেল, পরে অবশ্যই হান কাছে এসেছে। ভূমির উপরে সবকিছু শুকিয়ে গেল। আমাদের জীবন একটি বড় সমস্যা হয়ে গেল। তারা শুধু আইনজীবীদের ডাকতে চাইত। অনুষ্ঠান তারা একটা দিন ধরে ঘুরে বেড়াচ্ছিল। আকাশে আর কিছু ছিল না। সেই সময় নদী দেখা দিল, সে ভিড়ের পিছনে দাঁড়িয়েছিল। কেউ তাকে লক্ষ্য করেছিল। বৃষ্টি আসতে শুরু করেছে, আবার কেউ এসেছে। মানুষ বলে সুন্দর হলেই সে তৈরি করেছে। দুঃখিত মানুষের দল পাথর উঠিয়ে নিয়েছে। পাথরটা নদীর ধারে চাপা দিয়েছে। খুব দ্রুত নদীর ধারে সবাইকে আঘাত করেছে। সম্মিলিতভাবে গ্রামবাসীরা নিজেদের ছেড়ে দিয়েছে। তবুও সে ভালো মন নিয়েছিল। কেউ তাকে ক্ষমা করেনি। আজও গ্রামবাসীদের সাহায্য করার জন্য এসেছে। তারা ডুবে গেছে, আবারও গ্রামবাসীদের পাহাড়ের উপরে নিয়ে গেছে। সে নিচে দাঁড়িয়ে নীরব হয়ে গেছে, নিজের জীবনের শক্তি ব্যবহার করতে চাইছে। গ্রামবাসীদের জন্য একটি ফসল তৈরি করেছে। এটি 3 দিনের পূর্ণতা। গ্রামবাসীরা তার অগ্রগণ্য প্রভাবে আকৃষ্ট হয়েছিল। সম্পূর্ণ এগিয়ে এল। উপরে ওঠার জন্য তাদের আধ্যাত্মিক উত্তেজনা ছিল। হঠাৎ খুব দ্রুত বৃষ্টি শুরু হয়ে গেল। লোকেরা আনন্দে উচ্চ ডাক দিল, খুশি হলো। নদীর জল ইতিমধ্যে জীবনহীন হয়ে গেছে। তারা তার চারপাশে ঘিরে বসেছে। আশা করি তিনি পৃথিবীর মানুষ হয়ে উঠতে পারবে।